যে আমি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তো খুব স্ট্রংলি কথা বলেছি, হুম, কিন্তু আপনি কি কোনোদিন আমি হাসিনাকে একটা স্ল্যাং বলেছি, একটা গালি দিয়েছি বলতে পারবেন? হুম, কোনোদিন বলি নাই। হুম। কারণ আমি তার পলিসি, তার গভর্নেন্স না, নিয়ে সমালোচনা বেশি ফুয়াদ, করছি। এইখানে আমার একটা প্রশ্ন আছে। যারা হাসিনাকে নিয়ে স্ল্যাং বলেছে তাদের ব্যাপারে আপনার মানে দৃষ্টিভঙ্গি কেমন ছিল? যেমন সমালোচনা করেছি আমি একইভাবে আমি একইভাবে বলি সমালোচনা করেছি। আমি বলি না বলে আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছিল, বা আমি না, কারণে এই এমনি স্ল্যাং বলি না। না, মানে না, আপনি ওইটা আপনি পার্সোনালি খুঁজলে সবসময় দেখবেন যে বলেছি। হ্যাঁ, ওইটা ওইটা আমার পজিশন কনসিস্টেন্ট, জি, যে ওইটাও আমি কোনো সময় কন্ডোন করি নাই, কারণ আমার আচ্ছা, পজিশন হচ্ছে গভর্নেন্স ইস্যুতে ওকে। শাসন করছে ব্যাডলি, এটা সমালোচনা করতে। ঢাকা ভার্সিটিতে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে দুইজন ডাকসু সদস্যকে আমরা মানে আমি এই শব্দগুলি বলতে চাই না, কিন্তু আসলে মার খেতেই দেখছি। সোজা হিসাব আমি ভিডিওতে দেখছি যে ওরা এই বিষয়টা আপনি সমর্থন করেন কিনা, এই প্রসঙ্গটা আসতেছে হচ্ছে এরকম যে এর আগেও মানে আমি যখনই এটা নিয়ে কথা বলতে যাই তখনও বলে এর আগে তো হয়েছে, তখন কিছু বলে না কেন? আনিস ভাই এখানে বসে আছে, যিনি একরকম এটার শিকার ডিজিটাল বা অনলাইনে, উনি উনার মতো করে বলবেন। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ব্যারিস্টার ফুয়াদ? আমরা আনিস ভাইকে একবারে শুনবো। একটা বিষয় হলো যে এই ধরনের ঘটনা তো বাংলাদেশে এই প্রথমবার হয় নাই। এইটা বহু বছর থেকে, দশকের পর দশক থেকে আপনার আমার রাষ্ট্রীয় বিচারহীনতার যে কালচার গড়ে উঠেছে, কোনো বিষয় কি সিরিয়াসলি না নেওয়া, কোনো অন্যায় কি ফৌজদারি আকারে সিরিয়াসলি না নেওয়া, এবং না নিতে নিতে যেটা হয়েছে যে সমাজের ভিতরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে যে আস্থার জায়গা থাকার কথা ছিল সেইটা কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। এবং এই ব্রেকডাউনের জায়গা থেকেই কিন্তু আপনার মানুষের আইন হাতে তুলে নেওয়া, নগদ বিচার করা, ইমিডিয়েটলি রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় চলে যাওয়া, রেভেঞ্জে চলে যাওয়া, প্রতিশোধে চলে যাওয়া, সেই কাজগুলো চলছে। এর সাথে আবার একটা এলিমেন্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সহিংস ছাত্র রাজনীতি, যে কেউ কাউকে স্পেস না দেওয়া, পলিটিক্যাল স্যানিটি মেনটেন করার যে জায়গাটা আছে। এবং এটা একটা ধারাবাহিক ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো ঘটনা আপনি দেখেছেন গত 1-2 সপ্তাহে। চিটাগং সিটি কলেজের সশস্ত্র মারামারি, এরপরে পাবনা, কুমিল্লা, রাজশাহী, বিভিন্ন জায়গার ফলো আপ যে টেন্স সিচুয়েশন গুলো আমরা দেখেছি। আমি যেটা এর আগে ইতিমধ্যে বলেছি, সেটা হচ্ছে আমাদের টোটাল ছাত্র রাজনীতির একটা নতুন বন্দোবস্ত দরকার। এটা খুব মাইক্রো একটা ইনসিডেন্ট, এটা একটা ম্যাক্রো সলিউশনে যাইতে হবে। আদারওয়াইজ যেটা হবে, এই ধরনের ছাত্র সংঘর্ষ, ছাত্র সংগঠনের বিরুদ্ধে টেনশন, একজন আরেকজনকে মারধর করা সুবিধা মতো, এবং সেই শক্তির মহড়া দিয়ে রাজনীতি করবার যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে আসা দরকার। আমি নীতিগতভাবে মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠন থাকা উচিত না। শিক্ষক সংগঠন, কর্মকর্তা কর্মচারী সংগঠন, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা, এখানে লেখাপড়া হওয়া উচিত সিরিয়াসলি। তাহলে অল্টারনেটিভ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের আপনার পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করবে কিভাবে? সেটা হচ্ছে দুইটা মাধ্যম আছে, যেটা আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি আমরা দেখেছি। সেটা হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে, নির্বাচিত ছাত্র সংসদ, এবং দ্বিতীয়ত হচ্ছে টিএসসি কেন্দ্রিক এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো থাকে, সেগুলোর মধ্য দিয়ে এই পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করে। এই ম্যাক্রো সলিউশন নিয়ে যদি আমরা কাজ করতে না পারি, যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সবার মধ্যে ছাত্র রাজনীতি বিষয়ে, তাহলে হচ্ছে সিম্পলি এই ঘটনা, তারপরে চিটাগং এর মারামারি অথবা কুমিল্লা পাবনার মারামারি, এগুলো বিচ্ছিন্ন আকারে আমরা আলাপ করে এটা সমাধানে যেতে পারবো না। ওকে, ব্যারিস্টার ফুয়াদ, আমার দুইটা বিষয় আপনার কাছ থেকে একটু জানার ইচ্ছা। একটা হচ্ছে যে আপনি বলতেছেন যে যেহেতু রাষ্ট্রে বিচার না পাওয়ার একটা সংস্কৃতি, বিচার না করার একটা সংস্কৃতি চালু হয়েছে, সেই ব্রেকডাউনের জায়গা থেকে আইন হাতে তুলে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন, আমি এই ধরনের কথা আপনাকে বহুবার বলতে শুনেছি, আসলে আপনার মতের এই জায়গায় আপনি আসলে খুবই কনসিস্টেন্ট আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আইন হাতে তুলে নিয়ে কি বিচার প্রক্রিয়ার উপরে আস্থা ফিরিয়ে আনা সম্ভব? এক। দুই, আমরা কিন্তু বিচার হয় না বইলা, বা বিচার বড়লোকের হাতে বা আওয়ামী লীগের হাতে চলে গেছে বইলা আমরা এরকম করতেছি, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দিতে পারবো যে ব্রিটিশ আমল থেকে আমরা চোরকে যদি পাকড়াও করতে পারি, তাকে গাছের সঙ্গে বেঁধে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে দ্বিধা করি নাই। আমরা বিভিন্ন অঞ্চলে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলার শাস্তি খুব উৎসব করে দিয়েছি। সুতরাং এটা আমাদের মধ্যে ছিল, এবং আমরা যখন বলি যে বিচারহীনতার কারণে এটা হচ্ছে, তখন ওইটাকেই আরো বেশি জাস্টিফাই করা হয় কিনা, যেটাকে আমি মব বলছি।
না, এখন একটা বিষয় হচ্ছে যে প্রিন্সিপালি তো আপনার সাথে দ্বিমত করছি না। হিস্টোরিক্যালি এই ঘটনা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সাপ যেভাবে মারে, চোর ডাকাত পিটায় মারতে দেখছি আমরা ছোটবেলায়, এবং আমরা উৎসব করে, আমার নিজে মনে আছে স্কুল থেকে ওই ডাকাত পিটায় মারছে, ওই বাড়িতে দেখতে যাইতাম যে ডাকাতটাকে কিভাবে মারছে আর কি। এবং এইটাকে আপনার ট্রমা আকারে মনে হচ্ছে আমার, আমরা উই অ্যাজ এ নেশন আর সিরিয়াস ট্রমার মধ্যে আছি। এবং আপনি তো লম্বা সময় বাইরে থাকতেছেন, আমরাও যখন লম্বা সময় বাইরে ছিলাম, দেশে আসলে মনে হইতো যে সমাজটা অসুস্থ, প্রত্যেকটা মানুষের কথা বেঁকে অযৌক্তিক মনে হইতো, মনে হইতো যে লিভ ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাদের ভিতরে রেশনাল জায়গা, কনভারসেশনের স্পেস খুব কম। তো এই ট্রমাটা আমাদেরকে খুব হন্ট করতেছে, পুরো জাতিকে, প্রত্যেকটা সেক্টরকে। এবং এটার কোনো কাটপেস সলিউশন নাই। এটার সলিউশন হচ্ছে অধিকতর গণতন্ত্র, অধিকতর আইন চর্চা করা, অধিকতর আইনের শাসনের এবং জন্য শূন্য লড়াই করা। আইন নিজের হাতে তুলে নেওয়া। একদম। এবং একটা জায়গাতে এসে এটা সেটেল ডাউন করতে হবে পলিটিক্যাল কালচারের জায়গাতে। এছাড়া কোনো, আপনি সবটা আলোচনা করতে পারবো ও দায়ী না সে দায়ী, ও করছে না সে করছে, ছাত্রলীগ বানায় চাপায় দিছে, মারামারি লাগাইছে, মানে এগুলো খুবই মানে নিটিগ্রিটি কনভারসেশন আর কি। মানে আপনি যদি একটা ম্যাক্রো রেজলিউশনে যেতে চান, এবং আমি ইতিমধ্যে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, বিরোধী দল যারা সংসদে আছেন এবং বাইরে ক্রিয়াশীল রাজনৈতিক দল, সবাইকে আপনি চায়ের জন্য ডাকেন, কনভারসেশনের একটা প্রোটোকল তৈরি করেন যে আমরা কতটুকু পর্যন্ত কথা বলবো না। দেখেন খালেদ ভাই, আপনি তো চেনেন যে আমি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তো খুব স্ট্রংলি কথা বলেছি, কিন্তু আপনি কি কোনোদিন আমি হাসিনাকে একটা স্ল্যাং বলেছি, একটা গালি দিয়েছি বলতে পারবেন? কোনোদিন বলি নাই। কারণ আমি তার পলিসি, তার গভর্নেন্স নিয়ে সমালোচনা করছি। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যারা হাসিনাকে নিয়ে স্ল্যাং বলেছে তাদের ব্যাপারে আপনার মানে দৃষ্টিভঙ্গি কেমন ছিল? যেমন আমি বলি না বলে আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছিল, আমি কারণে এই স্ল্যাং বলি না, মানে হ্যাঁ ওইটা আমার পজিশন কনসিস্টেন্ট, যে ওইটাও আমি কোনো সময় কন্ডোন করি নাই, কারণ আমার পজিশন হচ্ছে গভর্নেন্স ইস্যুতে শাসন করছে ব্যাডলি, এটা সমালোচনা করতে হবে। এবং আপনার এটা মনে থাকার কথা, আপনার সাথেও বলেছি, তারেক রহমান, আপনি দেখবেন যে ওই যে যুব দলের একটা ছেলে পাথর দিয়ে একটা ছেলেকে মেরে ফেললো পুরান ঢাকায়, তারপরে ক্যাম্পাস গুলোতে দেখবেন তারেক রহমানকে নিয়ে কি ধরনের বাজে স্লোগান দেওয়া হয়েছে, 1 2 3 4 হাবিজাবি এগুলো বলেছে। তখনও কিন্তু কনসিস্টেন্টলি আমি এটা সমালোচনা করেছি যে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন, তারেক রহমানের পলিসির সমালোচনা করেন, কিন্তু ব্যক্তিগতভাবে স্ল্যাং বলা খুবই চমৎকার কনসিস্টেন্ট পজিশন আমার মনে হয় যে ব্যারিস্টার ফুয়াদ খুবই চমৎকার বলেছেন।